হাই স্টুডেন্টস, আমি সব্যসাচী। আজকে আমাদের যে ভিডিওর টপিকটা সেটা হচ্ছে কারচফস ল ইন কারেন্ট ইলেকট্রিসিটি। আমরা জানি যে কারচফসের দুটো ল আছে কারেন্ট ইলেকট্রিসিটিতে, অ্যান্ড এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক বোর্ড এক্সাম অ্যান্ড যে কোনো কম্পিটিটিভ এক্সাম, নিট, জেই দুটোর জন্য। ঠিক আছে, ফার্স্ট ল অফ কারচফস যেটা আমাদের বলছে, কম্পারেটিভলি এই লটা অনেক ইজি। এই লটা আমাদের বলছে যে স্টেটমেন্ট, যেটা আমরা স্টেটমেন্টটা যদি আগে একটু দেখে নিই, যে ইন অ্যান ইলেকট্রিক সার্কিট দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য কারেন্টস মিটিং অ্যাট এনি জাংশন ইন দ্য সার্কিট ইজ জিরো। তো কি বলছে আমরা যদি একটু দেখে নিই ডায়াগ্রাম ড্র করে। স্টেটমেন্টটা কিন্তু তোমাদেরকে পড়তে হবে, কারণ বোর্ড এক্সামে স্টেটমেন্টটা আমাদের কিন্তু অনেক সময় লিখতে দেয়, মানে খুব বেশি না হলেও মাঝে মধ্যে আসে। আর এখান থেকে মেনলি নিউমেরিক্যাল আছে, নিউমেরিক্যাল আমরা ডিসকাস করে দেখিয়ে দেবো কি করে সলভ করতে হয়। তো এই স্টেটমেন্টটাকে যদি আমি একটু দেখি, ম্যাথমেটিক কি বলেছে, যে ইন অ্যান ইলেকট্রিক সার্কিট দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য কারেন্টস মিটিং অ্যাট এনি জাংশন ইন দ্য সার্কিট ইজ জিরো। তার মানে ম্যাথমেটিক্যালি আমি এটাকে লিখতে পারি কিভাবে না, অ্যালজেব্রিক সাম, দ্যাট মিনস ডেল্টা আই উইল বি ইকুয়াল টু জিরো। নাও যদি আমরা একটু দেখি, সাপোজ একটা ইলেকট্রিক জাংশন যদি আমরা নিয়ে নিই, দিস ওয়ান ইজ এ জাংশন, এইটা হচ্ছে আমাদের জাংশন। এখানে টোটাল আমি এখানে দেখতে পাচ্ছি টোটাল 6টা পাথ এই জাংশনে এসে মিট করছে। কিছু দিয়ে কারেন্ট আমি টুয়ার্ডস দ্য জাংশন অ্যারো দিয়েছি, কিছু আমি এখানে যেটা দিচ্ছি যে অ্যাওয়ে ফ্রম দ্য জাংশন আমি অ্যারো দিচ্ছি। আমি যদি এগুলো একটু নাম দিয়ে নিই, সাপোজ এটা হচ্ছে I1, I2, I3, I4, I5, I6। তাহলে এই যে ম্যাথামেটিক্যাল স্টেটমেন্টটা যেটা দেখতে পাচ্ছ, ডেল্টা আই ইকুয়াল টু জিরো, এটাকে যদি এর বেসিসে আমি লিখি, যে টুয়ার্ডস দ্য জাংশন যে কারেন্টগুলোকে আমি দেখিয়েছি সেটাকে আমি পজিটিভ সাইন নেব, আর অ্যাওয়ে ফ্রম দ্য জাংশন যেগুলো আমাদের যাচ্ছে সেগুলোকে আমরা নেগেটিভ নেব। যদি টুয়ার্ডস দ্য জাংশনের কথা আমরা বলি, টুয়ার্ডস দ্য জাংশন কে কে আছে, I1 যাচ্ছে, I2 ও যাচ্ছে টুয়ার্ডস দ্য জাংশন, I3 ও তাই, I6 ও তাই। আর জাংশন থেকে বেরিয়ে যাচ্ছে অ্যাওয়ে ফ্রম দ্য জাংশন কোনগুলো আছে, I5 আছে, I4 আছে। যদি তাহলে আমরা এখানটা এটাকে একটু লিখি, তাহলে আমরা কি পাবো, যে I1 প্লাস I2 প্লাস I3 প্লাস I6 মাইনাস I4 মাইনাস I5 ইজ ইকুয়াল টু জিরো। দ্যাট মিনস এই জাংশনে যতগুলো কারেন্ট মিট করছে তাদের টোটাল সামেশনটা আমরা এখান থেকে কিন্তু জিরো পাবো। দ্যাট মিনস আমরা দেখতে পাচ্ছি I1 প্লাস I2 প্লাস I3 প্লাস I6 ইজ ইকুয়াল টু I4 প্লাস I5। দ্যাট মিনস এই কারেন্টটা কোনটা, দেখো এইটা হচ্ছে আমাদের টোটাল ইনওয়ার্ড কারেন্ট, আর এইটা হচ্ছে আমাদের টোটাল আউটওয়ার্ড কারেন্ট। দ্যাট মিনস টোটাল ইনপুট কারেন্ট ইজ ইকুয়াল টু টোটাল আউটপুট কারেন্ট। এইটা আমাদের একটু মনে রাখতে হবে এই কনসেপ্টটা, মানে কোনো একটা জাংশনে টোটাল যতটা কারেন্ট ঢুকবে ঠিক ততটা কারেন্টই কিন্তু বেরিয়ে যাবে, এটা সব জায়গাতে ইকুয়ালি অ্যাপ্লিকেবল। এইখানে একটা ছোট কনসেপ্ট আমাদের লাগে, যে এইটাকে আমরা বলতে পারি যে কোনো একটা জাংশনে টোটাল যতটা চার্জ যাচ্ছে, টোটাল চার্জ যতটা একটা জাংশনে ঢুকছে ওই জাংশন থেকে টোটাল ততটা চার্জই বেরিয়ে যাবে। দ্যাট মিনস টোটাল চার্জ একটা জাংশনে যতটা ইনপুট হচ্ছে ঠিক ততটা চার্জই বেরিয়ে যাবে। এই জন্য কারচফসের ফার্স্ট ল যেটা আমাদের যে কনসেপ্টটা বা যে কনজারভেশন অফ লটা ফলো করে সেটা হচ্ছে কনজারভেশন অফ চার্জ। এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে, কনজারভেশন অফ চার্জ। That means total input charge is equal to total output charge. এইটা হচ্ছে আমাদের কারচফসের ফার্স্ট ল। এই লটা
থেকে মানে মোটামুটি যে নিউমারিক্যালস গুলো হয় সেগুলো কম্পারেটিভ মানে একটু ইজি হয়। একটা দুটো বোর্ডের মানে কম্পিটিটিভ এক্সামে যে নিউমারিক্যাল এসছে সেগুলো আমরা ডিসকাস করব। তার আগে সেকেন্ড লটা একবারে একটু দেখে নেব, তারপরে আমরা নিউমারিক্যাল দু একটা সলভ করে এখান থেকে দেখব। ওকে, নাও কাম টু দা সেকেন্ড রুল, যেটাকে আমরা বলছি কার্চফস এর সেকেন্ড ল, অর ইট অলসো নোন অ্যাজ দ্য লুপ রুল, কারণ এখানে লুপ ফরমেশন করে আমাদের কোয়েশ্চেন্স গুলো সলভ করতে হবে। তো স্টেটমেন্ট কি বলছে, স্টেটমেন্টটা আগে আমরা দেখে নেব, তারপর আমরা একটা জেনারেলাইজড স্ট্রাকচার নিয়ে সেটাকে সলভ করব, তারপরে আমি নিউমারিক্যাল নিয়েও সলভ করে দেখিয়ে দেবো কিভাবে সলভ করতে হয়। স্টেটমেন্ট বলছে ইন এনি ক্লোজড লুপ অফ এ সার্কিট দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য প্রোডাক্টস অফ কারেন্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। প্রোডাক্ট অফ কারেন্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মানে কি জানো, আই ইন্টু আর মানে কি হয় অ্যাকচুয়ালি ভি, পোটেনশিয়াল ড্রপ, in each part of the loop is equal to the algebraic sum of the EMFs in the loop. দেখে খুব খিচিবিচি মনে হচ্ছে, কি বললো কি বোঝা গেল না। যাই হোক, আমি একটা জাস্ট একটা এক্সাম্পল নিয়েছি, জাস্ট এটা একটা ধরো একটা সার্কিট, এরকম সার্কিট আমরা প্রচুর দেখতে পাবো। এই সার্কিটে আমাকে অ্যাকচুয়ালি ধরো বলেছে, এখানে আমি দেখতে পাচ্ছি যে দুটো সেল আছে, সেল দুটোর ইএমএফ হচ্ছে E1 আর E2, তিনটে রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। এবার দেখো আমাকে ধরো বলেছে যে এখান থেকে যে তাহলে কারেন্টটা বেরোচ্ছে, সাপোজ এটা ধরো হচ্ছে I1, এখান থেকে যে কারেন্টটা বেরোচ্ছে ধরো I2, আর এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা সাপোজ ধরো I3। আমাকে বলেছে I1 I2 I3 তিনটের ভ্যালু বার করতে। পরিষ্কার আমাকে কি বলেছে যে I1 কত হবে, I2 কত হবে, I3 কত হবে। কিভাবে সলভ করব, এটা সলভ করতে গেলে আমাদের যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে কারচফস এর সেকেন্ড ল। আচ্ছা, যেমন কারচফস এর ফার্স্ট লতে আমি বললাম যে কারচফস এর ফার্স্ট ল যে কনসেপ্টের উপরে বেশ করে সেটা হচ্ছে কনজারভেশন অফ ইলেকট্রিক চার্জ, যতটা চার্জ ঢুকছে ঠিক ততটা চার্জই বেরিয়ে যাচ্ছে। এখানেও সেম একটা কনজারভেশন প্রসিডিওর আমাদের ল একটা ফলো করা হয়, সেটা হচ্ছে কনজারভেশন অফ এনার্জি। অফ এনার্জি। আচ্ছা, আমি যে প্রসিডিওরে করছি স্টেপ বাই স্টেপ তোমরা যদি ফলো করো, শুধু আমি না অনেকেই করে, স্টেপ বাই স্টেপ যদি এগুলো ফলো করো তাহলে যে কোনো নিউমেরিক্যাল রিলেটেড টু কারচফ সেকেন্ড ল সলভ হয়ে যাবে। কিন্তু যদি একটু এদিক ওদিক হয় তাহলে কিন্তু ভুল হয়ে যায় জিনিসটা। আচ্ছা, প্রথম যেটা আমাদের করতে হয় এটাকে আগে নাম দিয়ে নিতে হয়। ধরো তুমি একটা এরকম নিউমেরিক্যাল পেয়েছো, যদি নেম না দেওয়া থাকে তাহলে প্রথমে আগে নাম দিয়ে নাও। ঠিক আছে, আমি ধরো নেম করে নিচ্ছি, এটা এ বি সি ডি ই এফ, নামটা দিয়ে নিলাম। এবার এখানে আমি দেখতে পাচ্ছি দুটো ক্লোজড লুপ আছে, এবার লুপ গুলো আমাকে নিতে হবে। তো আমি ক্লকওয়াইজ লুপে আমি কমফোর্টেবল, তাই আমি ক্লকওয়াইজ এখানে নিচ্ছি। অ্যান্টি ক্লকওয়াইজ নিলে যে হবে না এমনটা না, তোমরা অ্যান্টি ক্লকওয়াইজ নিয়েও করতে পারো, বাট আমি ক্লকওয়াইজ নিয়ে করছি। যদি ফলো করতে চাও তো ক্লকওয়াইজই ফলো করতে পারো। অ্যান্টি ক্লকওয়াইজ আমি লুপটা নিলাম। ফার্স্ট প্রসিডিওর তাহলে আমি কি করলাম, নাম দিলাম। সেকেন্ড আমি লুপ নিলাম। এবার আমি কি পেয়েছি দেখো, তাহলে দুটো ক্লোজড লুপ পেয়েছি। ঠিক আছে, এরপরই আসল অ্যানালিসিসটা শুরু হয়। তা আমি প্রথম লুপটা নিচ্ছি, দেখো এ বি সি এফ এ। তাহলে আমি কি করছি, লুপ এ বি সি এফ এ, ক্লোজড লুপ, তাই এতে শুরু হয়েছে এতে গিয়ে শেষ হচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল। সেম ভাবে এটা পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল। দুটো জিনিস আমাদের এখানে লাগবে, এক হচ্ছে ইএমএফ লাগবে, সেকেন্ড হচ্ছে লাগবে প্রোডাক্ট অফ কারেন্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। মানে এই প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যখন কারেন্টের ফ্লো হচ্ছে তখন এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কিছুটা পোটেনশিয়াল ড্রপ হয়। আমরা সবাই জানি যে ধরো কোনো একটা জায়গায় একটা রেজিস্ট্যান্স আছে এটা, যার ভ্যালু হচ্ছে আর, এর মধ্যে দিয়ে যদি আই অ্যামাউন্ট অফ কারেন্টের ফ্লো হয় তাহলে অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স যে পোটেনশিয়াল ড্রপটা হবে সেটা আমরা জানি ভি ইকুয়াল টু আই আর। এই সিম্পল ওহমস লটা এখানে আমাদের অ্যাপ্লাই করতে হবে।
বেশ কিছু জিনিস এবার আবারও বলছি যেটাকে একটু মাথায় রাখবে। প্রত্যেকটা সেল থেকে তুমি যতটা কারেন্ট বের করছো ঠিক ততটা কারেন্টই কিন্তু সেলে গিয়ে এন্ডে ঢুকবে। মানে দেখো এই E1 সেল থেকে কতটা কারেন্ট বেরিয়েছে I1, তাহলে E1 সেলে কতটা কারেন্ট ঢুকবে I1, ঠিক আছে। E2 সেল থেকে কতটা কারেন্ট বেরিয়েছে I2, তাহলে E2 সেলের এই ব্রাঞ্চেও কারেন্ট যেটা হবে সেটা হচ্ছে I2। এই জাংশনটাতে দেখো F যে জাংশন পয়েন্টটা, এখানে I1 কারেন্ট ঢুকছে, I2 কারেন্টও ঢুকছে, তাহলে যে কারেন্টটা বেরোচ্ছে সেটা যদি I3 হয়, এবার কারচপসের ফার্স্ট ল কি বলেছে, একটা জাংশনে ঠিক যতটা কারেন্ট ঢুকবে ততটা কারেন্ট বেরোবে। তাহলে কতটা কারেন্ট ঢুকছে, I1 ঢুকছে আর I2 ঢুকছে, তার মানে I1 প্লাস I2, তার মানে I3টা যেটা হবে সেটা অ্যাকচুয়ালি সামেশন অফ I1 প্লাস I2। তার মানে আমি এখানে বলতে পারি I3 ইজ নাথিং বাট সামেশন অফ I1 প্লাস I2, ঠিক আছে। তার মানে I1 I2 যদি আমি ক্যালকুলেট করে নিতে পারি তাহলে I3ও পেয়ে যাব। এই I3 কারেন্টটা আবার সি জাংশনে গিয়ে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, I2 এদিকে চলে যাচ্ছে, I1 ওপরে চলে যাচ্ছে। এবার এই লুপটাকে এবার আমরা একটু দেখব, ভালো করে কিছু কথা শুনবে। লুপ যেভাবে তুমি নাম দিয়েছো ABCFA, ঠিক সেইভাবেই আমাদের কিন্তু হচ্ছে লুপ অনুযায়ী মুভ করতে হবে। ফার্স্ট আমরা কোথা থেকে যাব, A থেকে B, কারণ A থেকে B তে যখন আমি যাচ্ছি, দেখো A থেকে B তে যাওয়ার সময় তুমি ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালে যাচ্ছ, তুমি A থেকে B তে যাচ্ছ পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালে, তার মানে কি হচ্ছে পটেনশিয়াল কমছে পজিটিভ টু নেগেটিভ। তার মানে যখন তুমি পজিটিভ টু নেগেটিভে যখন তুমি মুভ করবে তখন কিন্তু আমাদের মাইনাস নিতে হবে, তার মানে মাইনাস অফ E1। এইবার দেখো তোমার লুপের ডিরেকশন কোন দিকে, A থেকে B ক্লকওয়াইজ, কিন্তু কারেন্ট দেখো কোন দিকে আছে, অপোজিট ডিরেকশনে আছে। যদি লুপের ডিরেকশন আর কারেন্ট অপোজিট হয় তাহলে আমরা পোটেনশিয়াল ড্রপ পজিটিভ নেব, তার মানে প্লাস I1 ইন্টু R1। B থেকে C তে যাওয়ার সময় কোনো সেলও নেই, কোনো পোটেনশিয়াল ড্রপও নেই, সুতরাং কিছু করতে হবে না। আবার C থেকে F যখন যাচ্ছ, এই তোমার লুপের ডিরেকশন কোন দিকে, C থেকে F এর দিকে ক্লকওয়াইজ, আবার কারেন্টও দেখো সেম ডিরেকশনে। যদি লুপের ডাইরেকশন আর কারেন্ট ব্রাঞ্চে সেম দিকে হয় তাহলে পোটেনশিয়াল ড্রপ আমরা নেগেটিভ নেব, তার মানে মাইনাস অফ I2 ইন্টু R2। এরপরে দেখো আমাদের হচ্ছে তুমি যখন C থেকে F এর দিকে যাচ্ছ, সেলের দেখো নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালে যাচ্ছ, তার মানে নেগেটিভ থেকে পজিটিভে যাওয়া মানে হচ্ছে পোটেনশিয়াল বাড়ছে, তার মানে আমরা এটা নেব প্লাস E2। এই টোটাল সামেশনটা কি বলেছে, অ্যালজেব্রিক সাম আমাদের কত হবে, ইকুয়াল টু 0 হবে, কারণ F থেকে A তে আর কিছু নেই, এই জিনিসটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। তার মানে এটা যদি আমরা করি কি পাবো, I1 R1 মাইনাস I2 R2 ইকুয়াল টু E1 মাইনাস E2। এটা ইকুয়েশন 1, একটা ইকুয়েশন পেলাম। সেম ভাবে আমরা সেকেন্ড ইকুয়েশনটা করব। সেকেন্ড ইকুয়েশন কি আছে, লুপ F C D E F, F C D E F। এই লুপে আমরা যদি দেখি তাহলে দেখো F থেকে C তে যখন যাচ্ছি পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছি সেলের, তার মানে পোটেনশিয়াল কমছে, মাইনাস অফ E2। লুপের ডিরেকশন F থেকে C এর দিকে, কারেন্ট অপোজিট দিকে, তার মানে হচ্ছে প্লাস I2 ইন্টু R2। C থেকে D তে যাচ্ছ, কিছু নেই, D থেকে যখন E তে আসছো, কারেন্টের ডিরেকশন আর লুপের ডিরেকশন D থেকে E এর দিকে ক্লকওয়াইজ, কারেন্ট অপোজিট দিকে, তার মানে প্লাস I3 ইন্টু R3। E থেকে F এ কিছু নেই, সামেশন ইকুয়াল টু 0। তার মানে আমরা যদি এটাকে করি এবার দেখো I3 মানে আবার কত, I1 প্লাস I2, তার মানে আমাদের অ্যাকচুয়ালি আসছে I2 R2 প্লাস I1 প্লাস I2
ইন্টু R3 ইজ ইকুয়াল টু E2 টাকে এদিকে পাঠিয়ে দিচ্ছি, ব্যাস। হয়ে গেল। এই দুটো 1 আর 2 ইকুয়েশন, কারণ আমাকে এখানে R2 R3 E2 E1 সব ভ্যালুগুলো আমাকে ওরা প্রোভাইড করে দেবে। তাহলে এই ইকুয়েশন দুটোকে আমি যদি সলভ করি, তাহলে সেখান থেকে আমি দুটো আননোন ভ্যারিয়েবল আছে দুটো ইকুয়েশনে, I1 I2, এখানেও I1 I2। তাহলে দুটো আননোন ভ্যারিয়েবল যদি আমরা এখানে সলভ করি, তাহলে সেখান থেকে কিন্তু আমরা খুব ইজিলি এই I1 I2 এর ভ্যালু পেয়ে যাব। I1 I2 এর ভ্যালু পেয়ে গেলে আমরা কিন্তু I3 এর ভ্যালুটাও খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। ঠিক আছে, তো এটা একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক যে একটা এমন একটা নিউমেরিক্যাল দিচ্ছে যেটা আমরা কোনো মানে প্রিভিয়াস ইয়ারে এসছে, সেই একটা নিউমেরিক্যাল আমরা একটু সলভ করে দেখি যে এক্স্যাক্টলি কিভাবে আমরা প্রসিডিওরটা ফলো করলাম। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে একটা নিউমেরিক্যাল নিয়ে এসেছি। এই নিউমেরিক্যালটা আমরা একটু সলভ করে দেখবো যে কিভাবে কারচপসের সেকেন্ড ল অ্যাপ্লাই করে আমরা এটার অ্যান্সার পেতে পারি। আচ্ছা, এটা আইএসসি বোর্ডে 2016-2008 এ কোয়েশ্চেনটা এসেছিল। কোয়েশ্চেনটা বলেছে যে একটা সার্কিট ডায়াগ্রাম পাশে দেওয়া আছে, বলেছে ইন দ্য গিভেন সার্কিট E1 and E2 আর টু সেলস অফ EMF 2 ভোল্ট and 3 ভোল্ট। এটা একটা দিয়েছে 2 ভোল্ট আর এটা একটা দিয়েছে 3 ভোল্ট। কোনো ইন্টারনাল বলেছে নেগলিজেবল ইন্টারনাল রেজিস্ট্যান্স, দেয়ার ইজ নো ইন্টারনাল রেজিস্ট্যান্স, ইউ হ্যাভ টু টেক। Applying Kirchhoff's law of electrical networks, find the values of I1 and I2. What you have to find? You have to find the value of I1 and you have to find the value of I2. Again we will follow the same procedure. Now these things are given in the numerical. এই যে পুরো ডায়াগ্রামটা যতটা আমি ড্র করেছি পুরোটা নিউমেরিক্যালে প্রোভাইডেড আছে, নেম অলরেডি প্রোভাইডেড, তাই আমাকে নিজেকে এক্সট্রা করে কিছু দেওয়ার দরকার নেই। এবার দেখো এই বি জাংশন পয়েন্টে I1ও আসছে I2ও যাচ্ছে, তাহলে এইখান দিয়ে যখন কারেন্টটা পাস করছে সেটা কত হবে অ্যাকচুয়ালি সামেশন অফ I1 প্লাস I2, এই R3 মধ্যে দিয়ে যেটা পাস করছে। আবার ই জাংশন পয়েন্টে গিয়ে ডিভাইড হয়ে যাবে, তাহলে এই E1 সেল থেকে কতটা কারেন্ট বেরিয়েছিল I1, তাহলে E1 সেলে কতটা কারেন্ট ব্যাক হয়ে যাবে, I1 এদিকে চলে যাবে, I2 এদিকে চলে যাবে। ঠিক আছে, তো অ্যাজ ইউজুয়াল কি নেবো এখানে আমি এখানে আবার একটা লুপ ফরমেশন করে নিচ্ছি, ক্লকওয়াইজে নিচ্ছি। ফার্স্ট লুপটা আমাদের যেটা নিচ্ছি এ বি ই এফ এ, লুপ এ বি ই এফ এ। এ থেকে বি তে কোনো সেল বা রেজিস্ট্যান্স নেই, তাই কোনো ক্যালকুলেশনে কিছু নেওয়ার দরকার নেই। বি থেকে ই, বি টু ই, ডিরেকশন অফ লুপ ক্লকওয়াইজ, কারেন্ট ইজ অলসো ইন দ্য সেম ডিরেকশন, মানে দুটোই ক্লকওয়াইজ। লুপের ডিরেকশনটা আমি নিচ্ছি বি থেকে ই এর দিকে, কারেন্টও অ্যাকচুয়ালি দেখো বি থেকে ই এর দিকে। তাহলে আমার পোটেনশিয়াল ড্রপটা আমি কি নেব, নেগেটিভ। যদি দুটোই সেম ডিরেকশন হয় তাহলে নেগেটিভ নেব, তাহলে মাইনাস অফ R3 ইন্টু I1 প্লাস I2, R3 এর ভ্যালু কত 2 ওহম, তাহলে 2 ইন্টু I1 প্লাস I2। নাও ই থেকে এফ কিছু নেই, দরকার নেই। এইবার যখন এফ থেকে এ তে নিচ্ছি, রেজিস্ট্যান্স R1 আছে, কারেন্ট কত I1, দুটোই আবার সেম ডিরেকশনে, কারেন্ট আর লুপ দুটোই সেম ডিরেকশনে। লুপ হচ্ছে আমার এফ থেকে এর দিকে, কারেন্টও এফ থেকে এর দিকে, তাহলে এগেন নেগেটিভ। আর এর ভ্যালু কত 1, তাহলে আমার শুধুমাত্র I1 হবে, মানে কত I1 ইন্টু R1 নেব, তাহলে R1 এর ভ্যালু 1, তাহলে শুধু I1 পাচ্ছি। আর সেলটাতে যখন আমি যাচ্ছি দেখো নেগেটিভ থেকে পজিটিভ, তুমি যখন এফ থেকে এর দিকে যাচ্ছ তখন তুমি কোন থেকে কোথায় যাচ্ছ, নেগেটিভ থেকে পজিটিভ, তার মানে পোটেনশিয়াল বাড়ছে, তার মানে ইউ হ্যাভ টু টেক প্লাস 2 ভোল্ট, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি এটা করি তাহলে অ্যাকচুয়ালি পাচ্ছি 2I1 প্লাস 2I2 প্লাস I1 ইজ ইকুয়াল টু 2। 2টাকে এপাশে নিয়ে চলে গেছে, মাইনাস গুলোকে কেটে দিয়েছি, তাহলে অ্যাকচুয়ালি কত আসছে 2I1 প্লাস I1, দ্যাট মিনস 3I1 প্লাস 2I2, দ্যাট ইজ ইকুয়াল টু 2।
এটা আমার হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। নাও মাই সেকেন্ড লুপ, বি সি ডি ই বি, লুপ বি সি ডি ই বি। ইন দিস লুপ বি থেকে সি কিছু নেই, সি থেকে ডি তে যখন আমি যাচ্ছি লুপের ডিরেকশনে, কারেন্ট দেখো অপোজিট। হ্যাঁ, তাহলে এইখানে আমরা এবার যেটা তাহলে করছি যে এইখানে আমরা 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 যেটা করছি এইখানে যে বি সি ডি ই বি, বি থেকে সি এ কিছু নিচ্ছি না, সি থেকে ডি তে যখন আমি নিচ্ছি তাহলে দেখো লুপের ডিরেকশন আর কারেন্ট অপোজিট ডিরেকশনে। তাহলে এইটা আমাদের হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে সি থেকে ডি তে তুমি যাচ্ছ অ্যাকর্ডিং টু লুপ যখন পজিটিভ টু নেগেটিভ টার্মিনাল, তো ইট উইল বি নেগেটিভ, সো ইট উইল কাম -3। আর টু এর মধ্যে দিয়ে এবার যখন আমি যাচ্ছি, আর2 এর মধ্যে দিয়ে কতটা কারেন্টের ফ্লো হচ্ছে, I2। তাহলে I2 ইন্টু R2, বাট লুপের ডিরেকশন আর কারেন্ট অপোজিট, তাহলে পোটেনশিয়াল ড্রপ আমরা পজিটিভ নেব, দ্যাট মিনস +6I2। ডি থেকে ই তে কিছু নেই, আবার ই থেকে বি তে যখন আমি যাচ্ছি তাহলে সেম দেখো লুপের ডিরেকশন ই থেকে বি, কারেন্ট অপোজিট, দ্যাট মিনস আমরা এখানে আবার পজিটিভ নেব। কত নেব না 2 ইন্টু I1 প্লাস I2, দ্যাট উইল বি ইকুয়াল টু 0। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 6I2 প্লাস 2I2, দ্যাট মিনস 8I2 প্লাস 2I1, দ্যাট ইজ ইকুয়াল টু 3। দুটো ইকুয়েশন আমরা এখান থেকে পেলাম। এইবার যদি আমরা এখানে সলভ করি, দুটো জাস্ট ইকুয়েশনকে সলভ করতে হবে। কিভাবে সলভ করব আমরা এখানে দেখো, তাহলে ফার্স্ট যেটা আছে, ফার্স্টটাকে আমি যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি আর সেকেন্ডটাকে আমি 1 দিয়ে মাল্টিপ্লাই করছি, দিয়ে মাইনাস করে দেবো, তার মানে আমরা এখান থেকে যেটা পাবো তাহলে আমরা কি পাচ্ছি এখানে 4 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু 1। তাহলে 4 ইন্টু 1 করলে আমরা এখানে কত আসবে, যদি 4 ইন্টু 3 তার মানে হচ্ছে 12I1, প্লাস 4 ইন্টু 2 করলে আছে 8I2, প্লাস হচ্ছে 8। আর এইটাকে যদি আমরা এখানটায় করি, যদি আমরা মাইনাস করি 8I2, দেখো এখানটায় এটা আছে আমাদের হচ্ছে 8I2 প্লাস 2I1 ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে 3। এটাকে আমরা মাইনাস করছি, তার মানে আমরা যদি মাইনাস করি এটাকে, তাহলে হচ্ছে 10I1 ইজ ইকুয়াল টু 5। তাহলে I1 উইল বি ইকুয়াল টু আমাদের হচ্ছে 10/5, ইট উইল বি it will be 5/10, so it will be 0.5 ampere। I1 টা আমরা পেয়ে গেলাম 0.5। এবার এই I1 এর ভ্যালুটা আমরা যে কোনো একটা ইকুয়েশনে পুট করব। যদি ফার্স্ট ইকুয়েশনে পুট করি, ফ্রম ইকুয়েশন 1 জাস্ট I1 এর ভ্যালুটা আমি যদি পুট করি এখানে ইকুয়েশন 1 এ, তাহলে 3 ইন্টু 1/2 প্লাস 2I2, that is equal to 2, that means 1.5 plus 2I2 is equal to 2। তার মানে from here আমি যেটা পাবো যে 2I2 is equal to 0.5। তার মানে আমাদের এখানে যে ভ্যালুটা আসছে I2 এর, I2 will be equal to 0.25 ampere। তাহলে এই দুটো হচ্ছে আমাদের অ্যান্সার। হোপফুলি এই সলিউশনটা তোমরা বুঝতে পেরেছো। নিজেরা একবার প্র্যাকটিস করবে,
যদি ডাউট হয় কমেন্টসে বলবে, আমি আবার এটাকে এক্সপ্লেন করে দেবো। আচ্ছা, এবার যে নিউমেরিক্যালটা দিয়েছি দেখতে সার্কিট থাকলেও এটা বেসিক্যালি বেসড অন কারচফস ফার্স্ট ল। খুব সিম্পল একটা নিউমেরিক্যাল, জেইই মেন 2019 এ এসেছিল। নিউমেরিক্যালটা আমরা একটু দেখবো, শুধু এমসিকিউ ছিল। দেখো এখানে একটা জাংশন পয়েন্ট আছে, আমাকে কিসের কিসের ভ্যালু প্রোভাইড করেছে দেখো, i1 দিয়ে দিয়েছে, i4 দিয়ে দিয়েছে, i5 দিয়ে দিয়েছে, মানে আমাকে i1 দিয়ে দিয়েছে, i4 দিয়ে দিয়েছে, i5 দিয়ে দিয়েছে। এবার একটা মজার জিনিস দেখো, i5 যে কারেন্টটা যাচ্ছে সেটাই কিন্তু i6, কোনো ব্রাঞ্চিং হয়নি, কিছু হয়নি, তাহলে i5 আর i6 অ্যাকচুয়ালি সেম। তাহলে i5 ইকুয়াল টু i6, সেম কারেন্ট, কারণ কোনো ব্রাঞ্চ হয়নি, এখান থেকে কারেন্টটা গিয়ে এটা দিয়ে চলে গেছে। তাহলে i5 এর যা ভ্যালু, i5 এর ভ্যালু কত, 0.4, তাহলে i6 এরও কিন্তু সেম ভ্যালুই হবে, তার মানে লাস্ট অপশনটা 0.4ই হবে। এই তিনটে, তার মানে এ বি সি এর মধ্যে কোনো একটা হবে, ডি তো হচ্ছে না, পেয়ে গেছি, তার মানে এটা হবে 0.4 অ্যাম্পিয়ার। আচ্ছা, এইবার আমার হচ্ছে এই i4 যে কারেন্টটা যাচ্ছে সেটা দেখো ব্রাঞ্চ হচ্ছে এখানে গিয়ে, এসে গিয়ে একটা i5 হচ্ছে, একটা i3 হচ্ছে, তার মানে i4 অ্যাকচুয়ালি গিয়ে হচ্ছে আমাদের i5 প্লাস i3, কারণ i4 এই পয়েন্টে গিয়ে দুটো পার্ট হয়ে যাচ্ছে, একটা i5 একটা i3। এর মধ্যে দেখো i5 তুমি জানো, i3 তুমি জানো না, i4 তুমি জানো, তার মানে i4 কত, i4 হচ্ছে 0.8, তার মানে i4 যদি আমি i4 0.8 বসালাম, i5 0.4, তার মানে i3 আমার কত আসছে, i3 আসছে 0.8 মাইনাস 0.4, সিম্পল 0.4 অ্যাম্পিয়ার। তার মানে i3 এর ভ্যালু 0.4, তার মানে হচ্ছে i3 সেকেন্ড, 0.4 কোথায় আছে, এইটা, তার মানে আমার এখানে এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, তার মানে অ্যাকচুয়ালি আমি অপশন পেয়ে গেছি, এ ইজ দ্য কারেক্ট আনসার। আমি তাও i2টা একবার বের করে দেখিয়ে দিই, i2টা দেখো, এখানে i3 আর i6 অ্যাড হয়ে আমাদের হচ্ছে i1 আর i2 তৈরি হচ্ছে, তার মানে হচ্ছে i3 আর i6 দুটো অ্যাড হয়ে i1 আর i2 ফরমেশন হচ্ছে। তার মধ্যে হচ্ছে i3 এর ভ্যালু আমি পেয়েছি 0.4, i6 এর ভ্যালু হচ্ছে 0.4, i1 এর ভ্যালু হচ্ছে মাইনাস 0.3, i2 এর ভ্যালু আমাকে বার করতে বলেছে, তাহলে হচ্ছে 0.4 0.8 প্লাস 0.3 মানে হচ্ছে 1.1, তার মানে i2 আমাদের যেটা হবে সেটা হচ্ছে 1.1 অ্যাম্পিয়ার, যেটা হচ্ছে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। খুব মেরে কেটে করতে হলে এটা 20 থেকে 30 সেকেন্ড সময় লাগবে, তাহলে এটা আমরা কিন্তু কারচফসের ফার্স্ট ল অ্যাপ্লাই করে এই নিউমেরিক্যালটাকে সলভ করতে পারছি। ঠিক আছে, তো এই ধরনের নিউমেরিক্যালস গুলো আমাদের বাড়িতে একটু প্র্যাকটিস করতে হয়। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এখান থেকে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে, বোর্ডের কেসে বেসিক্যালি হচ্ছে আমাদের থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসতে পারে, যে কারচফসের ল দুটোকে ডেসক্রাইব করতে বলে, সেক্ষেত্রে যে স্টেটমেন্ট দুটো লিখতে হবে, নিউমেরিক্যালস আসতে পারে। আর কম্পিটিটিভ এক্সামের কেসে থিওরিটিক্যাল কোয়েশ্চেন দুটো হতে পারে, এক হচ্ছে কারচফসের ফার্স্ট ল হচ্ছে কনজারভেশন অফ ইলেকট্রিক চার্জ, ইম্পর্টেন্ট, কারচফসের সেকেন্ড ল কনজারভেশন অফ এনার্জি, এই দুটোই শুধুমাত্র থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসতে পারে, আর বাকি যা হতে পারে কম্পিটিটিভ এক্সামে সেটা হচ্ছে পুরোটাই নিউমেরিক্যালস। তো এই ধরনের নিউমেরিক্যাল গুলো তোমরা প্রচুর, সমস্ত বইতেই প্রচুর পাবে, প্র্যাকটিস করতে পারো। যদি কোনো ডাউট হয় কমেন্ট সেকশনে বলবে, আই উইল ট্রাই টু সলভ। আজকের জন্য এটুকু, নেক্সট ভিডিওতে আমরা নিয়ে আসবো